তো কী অবস্থায় কী চলছে ভাই সকল? আশা করি সবাইকে ভালোই আছো, ভালো থাকারই কথা বস। আর আজকে বেসিক্যালি তোমার থামেল বাগড়া দিয়ে বুঝে গেছো যে আমার বাইকটাকে নিয়েছে সেকেন্ড সার্ভিসিংয়ের জন্য। আর ফার্স্ট সার্ভিসিংটাকে মনে আছে একদম যাতার লেভেলের হয়েছিল, বাট তারপর আমি একবার গেছিলাম একটু শোরুমে, তখন সব কিছু ঠিকঠাকই ছিল, তারপর সেটা ভিডিও করিনি। বাট আজকে হচ্ছে সেকেন্ড সার্ভিসিং, মানে সেকেন্ড সার্ভিসিংয়ে কী কী চেঞ্জ হচ্ছে, কত কী কষ্ট হচ্ছে, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো, ওর জন্য আজকে ভিডিওটা করা। হ্যাঁ, ওখানে ভিডিও অ্যালাউ নাই, বাট আমি স্টিল তাও ট্রাই করবো যেটুকু তোমাদের সাথে যা শেয়ার করা যায়। তো চলো সার্ভিস সেন্টারে যাই অ্যান্ড দিয়ে কথা হচ্ছে তোমার সাথে। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি হচ্ছে আমাদের ওই বহরমপুর হন্ডা বিগ উইংসে। আর আমাদেরকে যেতে হয় মেনলি পিছন দিকে। তো চলো একদম সোজা পিছনে নিয়ে চলে যায়। এখানে গাড়ি লাগানো ওই তো। One eternity later. আচ্ছা, বাইকে সার্ভিসিং এখন ঢুকিয়ে দিয়েছি। তো সেকেন্ড সার্ভিসিং যেহেতু ইঞ্জিন অয়েল থেকে শুরু করে এয়ার ফিল্টার, তারপর আরও মেজর কিছু মাইনর কিছু প্রবলেমস আছে সেগুলো এখন হচ্ছে। আর গাড়ি ধুলো সেটা দেখলাম তোমরা অবভিয়াসলি। আর তাছাড়াও কিছু কিছু মানে অ্যাট দ্য এন্ড তোমাকে দেখাবো যে কত কীরকম কস্টিং পড়ছে সেকেন্ড সার্ভিসিংয়ে আর আমার CB200X-এ। আচ্ছা, ওইদিকে গাড়ি আমার র্যাম্পে উঠে গেছে। তো এখন বেশ যেগুলো কাজগুলো হবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, কারণ হচ্ছে কিছু ভেতর সাথে ভিডিও অ্যালাউ নাই, বাট স্টিল আমি তাও করবো। বাট রেকর্ড অডিও দেখছি, যত দেখানো যায় ততটা দেখাবো, তার থেকে বেশি দেখাতে পারবো না। আমার গাড়ি দিকে সার্ভিসিং হচ্ছে আর আমি এখানে এসছি ভাই। সামনে রাখা আছে NX500 আর ওইদিকে হচ্ছে ট্রান্সআল্প রাখা আছে। মাঝখানে ভাই আমারটা অলরেডি আছে। তো এটা একবার ইগনিশনটা অন করে আমাদের দেখাই। পুরো ভাই TFT মিটার ভাই, এটাই এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা সত্যি সেরা। আর এটা টুইন সিলিন্ডার ইঞ্জিন, তাছাড়াও হাইট প্রবলেম না হলে ইন ফিউচার প্ল্যান করে তো। আচ্ছা, ওইদিকে আমাদের বাইকের সার্ভিসিং হচ্ছে আর আমরা এখানে খাচ্ছি গরম গরম চা, একদম পড়ন্ত বিকালে গরম গরম চা। বাইক সার্ভিসিং ডান। আর আমার গাড়িতে লেগেছে হচ্ছে হন্ডার প্রো হন্ডা 10W30। এটা কত লিটার? 1 লিটারের ইঞ্জিন অয়েল। আর যেটা পুরনো ইঞ্জিন অয়েল ছিল সেটা আমি নিয়েছি। আর তার সাথে সাথে চেঞ্জ হচ্ছে আমাদের ওই এয়ার ফিল্টারটা, কারণ এয়ার ফিল্টার যত বেশি নোংরা হবে গাড়ি মাইলেজ তত কম দিবে। কারণ আমার তোমাকে বলেছিলাম আমি 40 মতো মাইলেজ দেয় সিটিতে, বাট সেটা দিচ্ছিল না, 37 to 36 এরকম মাইলেজ দিচ্ছিলো। এখন নতুন এয়ার ফিল্টার লাগালাম, যেটা কস্টিং কত কি আসবে সব কিছু তোমাকে দেখাবো অ্যাট দ্য এন্ডে বিলে অবভিয়াসলি। আর তোমাদেরকে দেখালাম এদিকে NX500 আর ট্রান্সআল্পটা হয়তো ভিডিও করতে পারলাম না, কারণ আমাকে এদিকে ডাকছিল, তখন চলে এলাম, তো সেখানে ভিডিও করা হলো না। বাট NX500 তোমাদেরকে দেখালাম আমি। সেখানে হচ্ছে আমার গাড়ির পুরোনো এয়ার ফিল্টারটা, যেটা অবস্থা দেখতে পাচ্ছি একদম কাহিল, আর নতুন এয়ার ফিল্টার গাড়িতে লাগানো হয়ে গেছে। ঠিক আছে, সেকেন্ড সার্ভিসিং ডান। তো মোটামুটি সবই হয়ে গেছে করা। আর আমি আবার দেখি টেস্ট ড্রাইভ নিয়ে আসি আগে কীরকম কী আছে না আছে। সব যদি ওকে থাকে দেন বিল অ্যান্ড পেমেন্ট। চলো একবার রাস্তা থেকে গিয়ে ভাগিয়ে দেখে আসি। ওকে বস, অল রাইট, একদম ফিট অ্যান্ড ফাইন যাকে বলে। চলো একদম ঠিকঠাক আছে। বাট স্টিল আমার মনে হলো পিছন ব্রেকটা কম লাগছে। তো একবার মেরে দেখি। হ্যাঁ ভাই, পিছন ব্রেক কম লাগছে, অনেকটাই কম লাগছে। সামনের ব্রেক তাও ঠিক আছে, বাট পিছন ব্রেকটা কম লাগছে। তো দেখি কি বলে, যাই আগে চলো। তো বিলিং কস্ট এসছে, আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি, এদিকে হচ্ছে একটা ড্রাম চেঞ্জ হচ্ছে, ওয়াশিং, আর যেটা হচ্ছে এয়ার ফিল্টার। তো টোটাল বিল এসেছে 949 টাকা। আচ্ছা, অনেকের কাছে একটা কোয়ারিজ থাকে যে সেকেন্ড সার্ভিসিং মানে একটু হাই কস্টলি হবে, কারণ ফার্স্ট সার্ভিসিংয়ে খালি মোবিল চেঞ্জ করা ছাড়া আর সেরকমভাবে কিছু করে না। আর সেকেন্ড সার্ভিসিং মানে একটু হাই কস্টলি হবে। বাট স্টিল আমি আমার সেকেন্ড সার্ভিসিং আছে ডান হলো, তো তোমাদেরকে অবশ্যই দেখালাম। তো আমার সেকেন্ড সার্ভিসিং কস্ট যেটা এসছে সেটা হচ্ছে 949, মানে 949 টাকা অনলি। আমি ভেবেছিলাম হয়তো 2000 টাকার মতো আসবে এয়ার ফিল্টার সব কিছু নিয়ে। আমার যেহেতু গাড়িতে ফিল্টার বলতে খালি একটা এয়ার ফিল্টার, কোনো তাছাড়া অয়েল ফিল্টার বা অন্য সেরকম কোনো ফিল্টার নাই, খালি এয়ার ফিল্টারটা আছে যেটা চেঞ্জ করলো। আর তোমাদের যদি মানে অয়েল ফিল্টার যদি প্রবলেম হয় তাহলে অয়েল ফিল্টার অবশ্যই চেঞ্জ করে নেওয়া উচিত। আর আমার ওই মোবিলের 1 লিটারের খরচ সামথিং 691 টাকা, 51 টাকা সামথিং। আর এয়ার ফিল্টারটা কত নিয়েছে দেখতে হবে। আর জিএসটি সমস্ত রকম
ট্যাক্স লাগিয়ে টোটাল কস্ট পড়লো 949 টাকা, যেটা আশা করি সেকেন্ড সার্ভিসিংয়ের কস্ট অনুযায়ী ঠিকই আছে মানে ঠিকই আছে। আর তাছাড়াও ক্লিন হলো, ক্লিনের জন্য আই থিঙ্ক কতটা চার্জ করেছে সেটা দেখা হয়নি। ক্লিনটা আই থিঙ্ক ফ্রি এর মধ্যেই থাকে ইনক্লুডেড আশা করি। তোমাদেরকে যখন আমি টেস্ট ড্রাইভ বলতে সার্ভিসিংয়ের পর যেটা টেস্ট নিলাম, তখন তোমাদেরকে বললাম যে আমার পিছনের ব্রেকটা সেরকমভাবে ঠিকঠাক লাগছে না, কারণ হচ্ছে কি যে সেটা আমাকে ধুলো, ক্লিন করলো, ঘষলো, তারপর ওর জন্য একটু প্রবলেম হচ্ছিলো, বাট স্টিল ওটা ঠিক হয়ে যাবে। আরে ভাই, এই ন্যাশনাল হাইওয়ের আশেপাশে দোকান থাকলে না ভীষণ অসুবিধা। ন্যাশনাল হাইওয়ের মধ্যে মানে এইসব দিকে মানে যেগুলো ঘেরাঘিরি কিছু নাই সেগুলো, এগুলো বা বেলডাঙ্গা বা রিজনগর সাইডে যখন তখন রাস্তার মাঝখানে লোকজন চলে আসে। তো অতপর আজকের ভিডিওর সমাপ্তি আমি এখানেই ঘটাচ্ছি। আর সেরকমভাবে তোমাদের কিছু বলার বা দেখানোর নাই। মেনলি আমি সেকেন্ড সার্ভিসিংটা করলাম, কীরকম কী কস্ট আছে CB 200X সেকেন্ড সার্ভিসিংয়ে। আর ফার্স্ট সার্ভিসিংয়ের রিয়াকশানটা তোমরা দেখেছিলাই ভাই, একদম ক্রেজি রিয়াকশান ছিল। কারণ হচ্ছে কি যে যা তার লেভেলে সার্ভিসিং করেছিল, কোনো কিছু ঠিকঠাক করে করেনি। আমি সেকেন্ড সার্ভিসিংয়ের ফার্স্ট সার্ভিসিংয়ের বিল সত্যি বিশ্বাস করে আজকে আমি দিল এদের কাছে গেলাম, তো বললাম ফার্স্ট সার্ভিসের বিলটা তো পাইনি, সেকেন্ড সার্ভিসটা পেলাম। তো ফার্স্ট সার্ভিসিংয়ের বিলটাও আজকে আমি এখান থেকে নিয়ে নিলাম। আর এতদিনে প্রায় সেই অক্টোবর মাসে, আই থিঙ্ক অক্টোবর না ডিসেম্বর, হ্যাঁ অক্টোবর মাসেই ভাই সেই সেকেন্ড সার্ভিসিং ফার্স্ট সার্ভিসিং করেছিলাম। আর এতদিনে ভাই বিল পেলাম। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন বাই বাই, স্টে সেফ, গুড বাই অ্যান্ড সেভ রাইট।